এই বাড়ি শেষ। আমার ভীষণ ভয় করে। তাছাড়া যদি একবার কেউ দেখে ফেলে কি হবে ভাবতে পারো? কি হবে? দেখলে পরে বিয়ে করে ফেলতে হবে। তাহলে সেটা করছো না কেন? আগে তো বলতো চাকরির কথা, এখন তো চাকরি হয়ে গেছে, 1 বছর হয়েও গেল। আমার আর একটু সময় লাগবে মৌ, আমি সব কিছু একটু গুছিয়ে নেই। জানো তো গতবার অ্যাবর্শন করার পর কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। আর একটু হলে বাসা সবাই জেনে যেত। তাছাড়া বিয়ের আগে এসব। ওহ মৌ, তুমি না এখন অনেক ব্যাকডেটেড রয়ে গেলে। আর এদেশের মানুষগুলো চিন্তাভাবনা এখনও অনেক পিছিয়ে। কি আর বলবো, জানো তুমি আমেরিকায় এই থামো থামো, থামো, থামো। ঠিক আছে মামা, এখন কথা কইতাম। ও বুঝেছি, টের পেয়েছো গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাচ্ছি। এখন তোমার বাড়তি কিছু চাই, তাই না? তোমরা রিক্সাওয়ালারা যা শেষরা না। না মামা, কইতেছিলাম পাশেই তো ওষুধের দোকান, হোটেলে যাওয়ানোর আগে যদি জিনিসটা কিনা নিতেন। মানে এত বড় সাহস তোমার? যাইতে আপনারা নিরাপদে। আসলে মামা, রিক্সা চালাইতে চালাইতে আপনাকে কথা হই না টের পাইলাম যে আপনারা হোটেলে যাইতেছেন সময় কাটানোর লেগা, কিন্তু অহন্তরি বিয়া করেন নাই। তাই আপনাকে সাবধান করানোর লেগা কইলাম আর কি। খালাই তো এর আগে মা হইবার লাগছে। কান পেতে প্যাসেঞ্জারের কথা শোনা, তাই না? পিটিয়ে তোর বাপের নাম ভুলিয়ে দেবো। বাপের নাম ভুলাবেন কেমনে মামা? আমার বাপ কেডা হেডেই তো আমি জানি না। আমি আপনাকে লাহান কারো না কারো সন্তান। জন্মের পর যারে ময়লার লাহান ডাস্টবিনে ফালাই গেছিল কেউ, তারপর থেকে এতিমখানে মানুষ হয়ে এখন রিক্সা চালাই। সবাই যাওরা কয়া দূর দূর করে, আরেকজনের পাপের সাজা ভোগ করতেছি জীবনভর। খালা, ভালোবাসলে বিয়ের নাম কইয়া কেউ ইজ্জত নিয়ে খেলে না। তয় মামা, বিয়েটা কইরা ভালায়েন। আমরা মানুষ, জানোয়ার না। সমাজে যার নিয়ম নাই তা না করুনি ভালা। আপনাকে লেগে বেজন্মা গালি খায়া কে যেন হারা জীবন কাইন্দা না বেড়ায়।